শোনো শোনো সর্বজন, ঘেঁটুর বরণ পিশাচকুলে জন্ম নিলেন শাস্ত্রের লিখন। বিষ্ণু নাম কোনো মতে করবে না শ্রবণ, তাই দুই কানে 2 ঘণ্টা ধারণ। নমস্কার, নীল আকাশের পক্ষ থেকে আজকের উপস্থাপনা ঘেঁটু পুজো। গ্রাম বাংলার লোকমুখে লোকদেবতা ঘণ্টাকর্ণ ঘেঁটু নামে পরিচিত। পুরাণ ও শাস্ত্রীয় মতে এই লৌকিক দেবতা দেবকুমার স্বর্গে থাকা অবস্থায় বড়সড় অপরাধের কারণে বিষ্ণুর অভিশাপে পিশাচকুলে ঘণ্টাকর্ণ নামে জন্ম হয়। খোস পাজরা চুলকানির মতো নানান চর্মরোগের অপদেবতা হিসেবে কথিত আছে এই ঘণ্টাকর্ণের পূজা করলে নানা চর্মরোগ থেকে মুক্ত পাওয়া যায়। শুধু মনে করা নয়, বাংলাদেশের নানা প্রান্তে ঋতু পরিবর্তনের সময়কালে খোস চুলকানির মতো বিভিন্ন চর্মরোগের প্রাদুর্ভাব দেখা যায়। এই চর্মরোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যে বাংলাদেশের বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ জনজাতির বিশ্বাস থেকে ঘেঁটু ঠাকুরের পূজার উদ্ভব বলে ধরে নেওয়া যায়। লোকসংস্কৃতিতে ঘেঁটু পুজোর জন্য প্রয়োজন হয় ঘেঁটু ফুলের, যা বাংলাদেশের বসন্ত ঋতুতে ঝোপঝাড়ে আলো করে ফুটে ওঠে। এই পুজোর কোনো শাস্ত্রীয় রীতিনীতির উল্লেখ নেই। এই দেবতার পূজার উদ্ভব ও বিকাশের ইতিহাস জানতে ঘেঁটু পুজোর পাঁচালী ও লোককাহিনীর ওপরেই নির্ভর করতে হয়। কথিত আছে আজীবন বিষ্ণুর অভিশাপের বোঝা বয়ে বেড়ানোর জন্যে তিনি ঘোরতর বিষ্ণু বিদ্বেষী হয়ে ওঠেন। এমনকি বিষ্ণুর নাম পর্যন্ত যাতে শুনতে না হয় সেজন্যে তিনি কানে ঘণ্টা ঝুলিয়ে রাখতেন। সেই থেকেই ঘেঁটুর অপর নাম হয় ঘণ্টাকর্ণ। তবে কী কারণে ঘেঁটু চর্মরোগের সঙ্গে জড়িত গেলেন তা সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না। সূর্যের লৌকিক সংস্করণ হলেন ঘেঁটু। সূর্যের আলোয় চর্মরোগ সারে, এই বিশ্বাস থেকে সাধারণ জনজাতির মানুষের মনে হয়েছিল সূর্যকে তুষ্ট করতে পারলেই রোগ থেকে মুক্ত পাওয়া যায়। সেই ধারণা থেকে ঘেঁটু পুজোর উদ্ভব ও বিকাশ। এবং লক্ষ্য করলে দেখা যায় সূর্যের উত্তরায়ণের শুরুর পর থেকেই রৌদ্রের তাপ বাড়তে শুরু করে ও প্রখর হয়। সূর্যের আলো নানান জীবাণুনাশক। এই সত্য থেকে সূর্যের অন্য সংস্করণ মনে করেই লোকদেবতা ঘেঁটু বা ঘণ্টাকর্ণের পূজার উদ্ভব। লোক প্রচলিত পূজা পদ্ধতি অনুসারে দেখা যায় ঘেঁটুর কোনো নির্দিষ্ট মূর্তি নেই। কোথাও কোথাও একটি ভূষকালি মাখা মাটির হাঁড়িকে ঘেঁটুর প্রতীক হিসেবে কল্পনা করা হয়। সেই হাঁড়িকে ফাল্গুন সংক্রান্তির দিনে বিগ্রহ হিসেবে প্রতিষ্ঠা করা হয় আর সাজানো হয় গোবর, কড়ি, তেল, হলুদ মাখানো কাপড়ের টুকরো, সিঁদুর এবং অবশ্যই ভাঁট ফুল বা ঘেঁটু ফুল দিয়ে। মেয়েরা সামনে বসে ছড়া কেটে চাল, গুড় ইত্যাদি অর্ঘ্য হিসেবে দেবতাকে নিবেদন করে। কোথাও আবার পুরোহিত দিয়ে শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা করা হয়। ফাল্গুন সংক্রান্তির দিনে পূজার শেষে পাড়ায় কম বয়সী ছেলেমেয়েরা বাঁশের লাঠি দিয়ে ভূষকালি মাখানো হাঁড়িটিকে ভেঙে দেয়। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক লোকসংস্কৃতি। প্রচলিত নিয়মে যারা ভূষকালি মাখা হাঁড়িটিকে ভাঙে তাদের হাত পা ধুয়ে ঘরে ঢুকতে হয়। হাঁড়ির ভূষ্য জোগাড় করে কাজলের মতো পড়ে চোখে পড়া রীতিও কোনো কোনো জায়গায় প্রচলিত রয়েছে। লোকে বিশ্বাস করেন এতে চর্মরোগের সঙ্গে সঙ্গে চক্ষু রোগেরও আশঙ্কা কমে। অনেক সময় গোবর ডেলা পাকিয়ে মুখের আদল তৈরি করে ঘুঁটে দেওয়ার মতো করে রাখা হয় বাড়ির সদর দরজার পাশে। এই মুখের আদলে কড়ি আর সিঁদুর দিয়ে নাক ও চোখ তৈরি করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই মূর্তি বাড়ির দেয়ালে রাখলে রোগ, জীবাণু এবং অশুভ শক্তি গৃহ প্রবেশ করতে পারবে না। ফাল্গুন সংক্রান্তির সকালে ঘণ্টাকর্ণ বা ঘেঁটু পূজা অনুষ্ঠিত হয়। লোকদেবতা ঘেঁটুর নির্দিষ্ট মন্দির বা স্থান না থাকার কারণে জলাশয়ের পাশে বা নদীর ধারে পূজা করা হয়। নির্দিষ্ট মন্ত্র বা আচার বিবর্জিত হওয়ার জন্যে মূলত গৃহস্থের বয়স্ক মহিলারা এলো চুলে বা পুরুষ পূজা করে থাকে। উপকরণ হিসেবে মুড়ি ভাজার পুরনো খোলা বা ধান সেদ্ধ করার পুরনো হাঁড়ি, যা কেলে হাঁড়ি নামে পরিচিত, তেল, হলুদ চোবানো সাদা কাপড়, 3টে কড়ি, গোবর পিণ্ড আর একমাত্র ঘেঁটু ফুল। তবে একটি বিষয় লক্ষণীয় যে ঘেঁটুর প্রতীক হিসেবে মাটির তৈরি খলা, ভূষকালি মাখা হাঁড়ি, হলুদ তেল সব প্রতীকেই জড়িয়ে রয়েছে। আগুনের প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতি অনুজ্জ্বল। আগুনের এই উপস্থিতি রোগ প্রতিরোধের উপায়।
ঘেঁটু পূজার জন্যে ঘেঁটু ফুল গাছ বেছে নেওয়ার কারণ হিসেবে ধরে নেওয়া যায় যে মানুষের চর্মরোগের জন্যে ঘেঁটুর ওষুধ মূল্য গুণাতীত। ঘেঁটু পূজার সময় ছড়া কাটা হয়, ধামা বাজা তোড়া কুলো বাজা, এলো এলো ঘরে ঘেঁটু রাজা। ঘেঁটু পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘেঁটু গানের আনুষঙ্গিক। কিছুদিনে আগেও উল্লেখিত জেলায় গ্রামগুলিতে সন্ধ্যায় গৃহস্থের ছেলের দল ঘেঁটুর গান গেয়ে বেড়ায়। যে দেবে মুঠো মুঠো তার হাত হবে ঠুটো, যে দেবে কড়াই কড়াই তার ঘরে সোনা ছড়ায়। ঘেঁটুকে নিয়ে অন্য এক প্রচলিত ছড়া শোনা যায়। ঘেঁটু যায় গৃহস্থের বাড়ি, এক কাটা চাল দাও কুমড়োর বড়ি, যে দেবে থালা থালা তার হবে কোঠাবালা, যে দেবে মুঠো মুঠো তার হবে হাত ছোটো, যে দেবে এক পলা তেল তার হবে সোনার তেল, যে দেবে শুধু বকুনি ঘেঁটু দেবে শুধু খোস চুলকানি। এভাবে সংগৃহীত চাল ও পয়সা পূজার পরে কোনো একদিন সবাই মিলে ভোজে মেতে ওঠে। বিশেষ করে অল্প বয়সীদের গ্রামে গ্রামে এই দিন আনন্দে উন্মাদনায় মেতে উঠতে দেখা যায়। প্রায় 2.5-3 দশক আগে পর্যন্ত ছেলেমেয়েরা ছড়া গানের ঠিক অর্থ না বুঝলেও পরিবেশ আর পরিস্থিতির সঙ্গে তা মিলিয়ে সুর আর কথা তাৎক্ষণিক গান বানিয়ে ফেলাও তাদের পক্ষে কঠিন ছিল না। তার যে কখনো কখনো অর্থ বিপর্যয় হলেও পূজার ব্যাঘাত হতো তেমনটা না। যেমন যে দেবে বাটি বাটি তার কাছে হবে মাটি।